গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা, আর 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। এবার ভাবছো তো যে সকালবেলা যে আমি পাইপ নিয়ে কি করছি। অ্যাকচুয়ালি আমাদের এই বাগানে পালং শাকের দানা, ধনে শাকের দানা এবং গাজরের দানা ফেলা আছে, এবং কিছু কিছু ছোট ছোট গাছ বেরিয়ে গেছে। তো সেইগুলো অনেক দিন ধরে জল দেওয়া হচ্ছে না, তাই আজকে একটু পাইপ দিয়ে পুরো জমিটাকে ভিজিয়ে দিলাম। তারপরে আমি দেখো পাইপ তো আমি বাগানে ছেড়ে দিয়েছি, ওদিকে জল যাচ্ছে আর এদিকে আমি গরম জল করে নিয়েছি। প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। আর আমার সোনা বাবা স্কুলে ভর্তি হয়েছে, তো ওকে স্কুলে টাইমে পাঠানোর জন্য আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়, কারণ ও অফিসে যায় আর আমার সোনা বাবাও স্কুলে যায়। তো সব কাজ একসাথে তো সামলানো যায় না, মানে যদি দেরি করে উঠি তো সেই জন্য অনেক সকাল সকাল উঠতে হয়, যাতে টাইমের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। তো কালকে রাত্রেবেলা গ্যাসটা আমি একটু মুছে রেখেছিলাম, তারপরে একটু দুধ ফুট জাল দেওয়ার কারণে আবার গ্যাসটা একটু নোংরা হয়ে গেছে। তো সকালবেলা আমি একটু মুছে নিলাম, আর তারপরে আমি চলে যাব আমার সোনা বাবার খাবারটা বসিয়ে দেবো, কারণ ওকে সকালবেলা একটু ভাত খাইয়ে পাঠাই, কেন অনেকটা দেরি করে আসে। প্রায় 1:45-2টোর সময় ওদের স্কুল ছুটি হয়। তো টিফিন দিই, টিফিনে তো শুকনো জিনিস দিই, তো সেই জন্য অনেকটা টাইম যেহেতু ওর কিছু খাবে না, ওই জন্য ওকে সকালবেলা যেটুকুনি মানে খায় সেটুকুনি আমার কাছে অনেক। তো সেই জন্য সকালে ওকে একটু ভাত মানে আলু সিদ্ধ সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে একটু বসিয়ে দিই, আর ওটা খেতেও খুবই পছন্দ করে। তো যাই হোক, এদিকে তো ভাতটা আমি বসিয়ে দিয়ে এলাম আর চলে আসলাম। কিছু বাসন আমি রাত্রে করে রাখি, আর কিছু বাসন সকালে মেজে নিই, কারণ বেশি বাসন হলে মাজতে মাজতে সকালবেলা অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণে রাত্রে কিছু বাসন করে আমি এগিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি। এবার আমি একে একে সব ধুয়ে নেব, তারপরে আমি জামা কাপড়গুলোও কেচে নেব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে তুমি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা দেখো, আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আমি এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর এই যে জামা কাপড়গুলো দড়িতে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আগের দিন আমি কেচেছিলাম, কিন্তু কিছু শুকায়নি। আর যেহেতু মোটা মোটা জিন্সের প্যান্ট, ওই জন্য শুকাতে একটু দেরি হচ্ছে। আবার আমি সকালবেলা এসে এইগুলো সব ছাদে দিয়ে গেছিলাম। আজকের ও আমাকে বললো যে আজকে কোনো টিফিন বানাতে হবে না, তো তার জন্য আমি সকাল 6টায় উঠেছি। আর যেদিন আমার ওকে টিফিন বানাতে হবে, তারপর বুঝতে পারছো যে আমার আরও কত সকাল সকাল উঠতে হবে, কারণ ওর টিফিন বানানো সংসারের কাজ, আমার সোনা বাবাকে তোলা, ওর জন্য টিফিন বানানো, মানে ওর টিফিন বলতে ওর তো জানো আমি সকালবেলা ভাত খাইয়ে পাঠাই, ওর জন্য রান্না করা। আর বিশেষ করে ওকে সকালবেলা তোলাটা খুব টাফ হয়ে যায়, ও তো উঠতেই চায় না, ভীষণ কান্না করে। তো যাই হোক, এখন কয়দিন স্কুলে যাচ্ছে, মানে খুবই কান্না করছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে এই অভ্যেসটা কি বলো তো, ছোট্ট বাচ্চাদের করে রাখাটা ভালো। অভ্যেসটা বলতে কি বলো তো, ওকে না ওর বয়স হয়নি স্কুলে ভর্তি করানোর, তো তার আগে আমি ভর্তি করিয়ে দিয়েছি। কারণ এই যে বাড়ি থাকলে ভীষণ দুষ্টুমি তো করে, আর তার থেকে বড় কথা, ও যে বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে বা ঠাম্মা দাদুকে ছেড়ে এতক্ষণ একটা বাড়ির বাইরে থাকার অভ্যেসটা, এটা যদি ওরা আস্তে আস্তে না হয়, তাহলে যখন ওরা বড় মানে একটু বড় হতে স্কুলে ভর্তি হবে, তখন কিন্তু প্রচণ্ড কান্না করবে এবং সারাক্ষণ স্কুলে ওদের সঙ্গে বসে থাকতে হবে। তো যাই হোক, আমি এখন আমাদের বাড়ির কাছে ভর্তি করেছি ওকে। তার জন্য আমার একটু সুবিধা হয়েছে যে আমার শাশুড়ি মা ওকে দিয়ে আসে, আমি ওকে নিয়ে আসি। আর যখন দূরে ভর্তি হবে তো তখন একটু প্রবলেম হবে, কারণ আমি এখন ওকে একটু ভালো স্কুলে ভর্তি করাতে চাই। স্কুল সবই ভালো, তবে আমি ওকে একটু ভালো স্কুলে পড়াতে চাই, কারণ যে কি বলতো, প্রত্যেকটা বাবা মা চায় যে তার ছেলে মেয়ে একটু ভালো জায়গায় যাক, ভালোভাবে সব কিছুটা শিখুক। তো যাই হোক, এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখলে ঝাড়ু করা হয়ে গেল, আর এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটার মুছে স্নান করতে যাব। আর হ্যাঁ, আমার এখনও পর্যন্ত আমার সোনা বাবার দুধের বোতল এবং ও স্নান করার জল তুলে রাখা হয়নি, মানে রোদে দেওয়া হয়নি, ওগুলোও করে যাব। আর কি বলো তো, তোমরা যদি বলো যে সকালবেলা বাচ্চাকে স্নান করে পাঠাও না, ও তো খুব ছোট,
সকালবেলা স্নান করালে কী হয় বলো তো, ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য অত সকালবেলা স্নান করায় না। আর এখন তো তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণে কুয়াশা হচ্ছে, আর এই কুয়াশার মধ্যে যদি ওকে আরও স্নান করাই তাহলে বুঝতে পারছো তো মানে কতটা পরিমাণে ঠান্ডা লেগে যেতে পারে। আর একেই আমার সোনা বাবার ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, সব কাজটা সেরে স্নান টান করে চলে আসলাম। এইবার আমি আমার সোনা বাবাকে তুলবো, কারণ ও অফিসে চলে গেছে। আর এবার আমি আমার সোনা বাবাকে তুলে তারপর ওকে রেডি করাবো। তো তোমরা মানে ভিডিওটা দেখো, মানে এবি মজারও জিনিস আছে, দেখলে তোমাদেরও খুব হাসি পাবে আমার সোনা বাবাকে দেখে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ, ওকে আমি স্কুলের ড্রেস ফ্রেস সব পরিয়ে দিয়েছি, দিয়ে এবার ও যখন দুধ খাচ্ছে তখন আমাকে বলে যে আমার গায়ে কম্বলটা দিয়ে দাও। তাহলে বুঝতে পারছো মানে মা আমাকে ডেকে দেখাচ্ছে। আমি শুধু ভাবলাম যে কেন আমি দেখবো একা, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো যাই হোক, আমি চলে আসলাম অনেকটা টাইম পরে, মানে আমার সোনা বাবাকে নিতে গেছিলাম, নিয়ে এসে চলে এসেছি। এসে আমি জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড় ছাদে রয়েছে। তো এগুলো টাইম মতো না তুললে একটু পরে কী বলো তো ঠান্ডা পড়ে যাবে। আর এই যে এখন তুলছি, জামা কাপড়গুলো একটু গরম গরম আছে। আর একটু বেলা হতেই মানে একটু সন্ধে হতেই তুললে কী বলো তো পুরো ঠান্ডা হয়ে যায় জামা কাপড়গুলো, মনে হয় যেন ভিজে গেছে সব। তো যাই হোক, এখন আমি সমস্ত জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেব। আর ভাঁজ করার পরে সমস্ত জামাকাপড় আমি জায়গা মতো রেখে দেব। আর যেগুলো আমার রেগুলার পরার, মানে শুধু আমার বলে না, আমার সোনা বাবার জিনিসগুলো অবশ্য উপরে থাকে না, কারণ ও সব কিছুই নিচে থাকে। ওর আর ওর ঠাম্মি সব কিছুই নিচে থাকে। তো ওরগুলো আমি সব নিচে নিয়ে যাব, আর আমারগুলো আর আমার হাজব্যান্ড বা ওরগুলো সমস্ত সব কিছু বাইরে থাকবে। আর যেগুলো মানে কী বলো তো, মানে টাইমে টাইমে বার হয়, মানে একদিন দুদিন ছাড়া ছাড়া, সেগুলো সব জায়গা মতো তুলে রাখবো। আর যেগুলো রেগুলার সেগুলো বাইরে রেখে দেবো। তো সমস্ত জামা কাপড়গুলো দেখো আমি সব ভাঁজ করে করে এই টেবিলের ওপরে সাজিয়ে রাখছি আলাদা আলাদা করে। তো আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখলে কি হয় বলো তো, তোমার সব থেকে সুবিধা হয় নিজের, কি মানে প্রত্যেকটা জিনিস একইভাবে রাখা যায়। যে মানে যেই জিনিস যে জায়গায় থাকে সেই জিনিসে মানে সেই জায়গায় গুছিয়ে রাখা যায়। তো সেই জন্য আমি প্রত্যেকটা জিনিস দেখো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। আর আমার এই চেয়ারটার মধ্যে সমস্ত রেগুলার পরার কাপড় চোপড়গুলো থাকে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে আজকের মতো